অনিন্দ দরজা খোল। অনিন্দ কি হয়েছে? দরজা খোল। অনিন্দ, অনিন্দ দরজা খোল। অনিন্দ, অনিন্দ দরজা খোল। অনিন্দ, অনিন্দ। অনিন্দ, অনিন্দ। কি রে, কি হয়েছে? চেঁচালি কেন? কি রে, চিৎকার করলি কেন? সেটা বলবি তো। আবার বুঝি সেই স্বপ্নটা দেখলি? না মানে আমি আর কতদিন এভাবে কষ্ট পাবি তুই? সবকিছু ভুলে যা, আবার নতুন করে শুরু কর। তুমি সবকিছু জেনেও এরকম বলছো দাদা? তোমার মনে হয় আমি আর নতুন করে শুরু করতে পারবো? সময় সবকিছু ভুলিয়ে দেয় ভাই। তুই শুধু একটা জিনিস ধরে পড়ে আছিস, তুই আমার সোনা ভাই, তাই না? নতুন করে শুরু কর সবকিছু। না দাদা, আমি পারবো না দাদা। আমার চোখে শুধু তমালিকাই ভেসে আসছে খালি। আয়, ফ্রেশ হয়ে নে। আরে শোন 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 শোন, একটা খবর আছে, দারুণ খবর আছে, প্রচন্ড ভালো খবর আছে। তোর কাছে আবার কি খবর আছে? তুই তো সবসময় খবর নিয়ে আসিস, খবরে ঢিপি আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, খবর নাম্বার 404 বলে বলো আজকে ব্রেকিং নিউজ কি আছে? আছে আছে, ক্রমশ প্রকাশ্য। ঝাঁপ দিয়েছে। আরে ওটার দল প্রেমের সাগরে রে, প্রেমের সাগরে, বুঝলি? দারুণ খবর। অনেকদিন ধরে তোকে খেয়াল করেছি। নেই রে, কিছু নেই। কোনো খবর মিথ্যে হয় না, তাহলে এই খবরটাও মিথ্যে না। কেন তুই বারবার অ্যাক্টিং করছিস? খবর তুমি সত্যি বেরিয়েছে। আরে দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে পড়লি কেন? তোমার সাথে একটু কথা আছে। তমালিকা থেকে তমা হয়ে গেল। কেস তো দেখছি পুরো জমে ঘি। এখন তো রিক্সা উঠছে, নিজে রিক্সা উঠছে। আয় ওঠ, আয় আয়। দেখছিস বাবা, আর পারি না।
করে বোঝায়, বল কি করে জানায়, কত ভালো বাসে মন। মানে না সে বারণ, কি করি বলে এখন, সহে না বলে না এই মন। বল কি করে বোঝায়, বল কি করে জানায়, কত ভালো বাসে মন। বল কি করে বোঝায়, বল কি করে জানায়, কত ভালো বাসে মন। বল কি করে বোঝায়, বল কি করে জানায়, কত ভালো বাসে মন। বল কি করে বোঝায়, বল কি করে জানায়, কত ভালো বাসে মন। জানিস তো কাল রাতে অনিন্দ ফোন করেছিল, অনেকক্ষণ কথা বললাম। বাবা, তাই নাকি? অনিন্দ যে তোকে ভালোবাসে সেটা তো জানি, কিন্তু তুই কি ওকে সত্যি ভালোবাসিস? মনে তো হয় আবার কি একা। এবার বলেই দে ওকে, জানিস তো? ভাবছি এবার বলেই দেবো। তাই তো আমি বলছিলাম, আর বলিস না। তোরা তো বুঝিসই না। আচ্ছা শোন, আচ্ছা অনিন্দ, অনেক তো ঘুরলি বেড়ালি আর গল্প করলি, তোকে কেউ বলেছে তোকে কতটা ভালোবাসে? এক্স্যাক্টলি ভাই। না, মুখে কখনো বলেনি, কিন্তু ভালো যে বাসে তুমি বুঝতে পারো। শুধু বুঝি কি হবে ইয়ার, কি করা যায় বলতে ভাই? একটা প্ল্যান আছে। কি ভাই? একটা এমন প্ল্যান করবো যাতে তোর জড়ি ধরে আই লাভ ইউ। হ্যাঁ ভাই, প্ল্যান তো করতে হবে। কেমন হলো? বল না, কি করা যায়? বল ভাই, আর পারা। কি আইডিয়া আছে? তোরা তোর প্ল্যান শুনলি? Okay. কাল তো 1 এপ্রিল, তো এপ্রিল ফুল করার দিন। তো আমি কাল সকালে তমালিকাকে ফোন করবো অ্যান্ড বলবো যে তোর একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, তোর অবস্থা খুব একটা ভালো নয়, অ্যান্ড ও যদি ছুটে চলে আসে দেন বুঝবো যে ও তোর সত্যি খুব ভালো। কেমন লাগবে প্ল্যানটা? ভাই সেরা প্ল্যান ভাই, সেরা প্ল্যান ভাই। Yes. ভালো আইডিয়া আছে। বলিস না, আরে এসব করিস না, তোমার মনটা খুব সফট, বুঝলি তো? উফ, ইয়ার। এইসব অ্যাক্সিডেন্ট ঠিক সহ্য করতে পারবে না। আরে বাবা, একবার করে একবার করে দেখ, একটা সুন্দর প্ল্যান আছে। দেখাই যদি পারে। আমার কথাটা শোন ভাই, একটা ভালো প্ল্যান আছে, দেখা যেতেই পারে ভাই। প্ল্যানটা পুরো সাকসেসফুল হবে। Yes. মনটা না খুব সেন্সিটিভ। আরে ছাড়, ও তো তোকে একটু কষ্ট দিতে চায় না। সবই কপাল। তাহলে বন্ধুরা ডান। দিন ডান। প্ল্যানটা সাকসেসফুল। Yes, yes. তমালিকা, চোখ খোলো না, চোখ খোলো না। অনিন্দ, আমায় ক্ষমা করে দেবে, সবকিছুর জন্য আমিই দায়ী। কেন নিজেকে দোষারোপ করছিস সুমিত? আমরা সবাই তোর কথায় রাজি হয়েছি। আজ আমার সবার ভুলে
একটা মেয়েকে এরকম অকালে চলে যেতে হলো। তুই একা দায়ী না রে, তুই একা দায়ী না, সবাই দায়ী আমরা, সবাই। বস। অনিন্দ, তুই কি পারিস না সবকিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে? না রে, এই জীবনে আর তো হওয়ার নয়, জীবনে আর তা হবে না।